জামাইয়ের পছন্দের জামাই পিঠা বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জামাই পিঠা বানানোর জন্য প্রথমে আমি কিছু চাল ভেজে নিয়েছি, তারপরে কিছু বাদাম ভেজে নিয়েছি। এইগুলো ভেজে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু ভেঙে নিব। এই ফাঁকে আমি একটু আটা করে নিব। আটার জন্য পানি, লবণ, তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর ওই বাদাম আর চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এই তো পানিটা হয়ে গিয়েছে, আমি আটাটা করে নিয়েছি। এখন নারিকেলের পুরটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি নারিকেল, তারপরে দিয়ে দিয়েছি গুড় আর নারিকেলটাকে ভালোভাবে চুলার উপরে মিশিয়ে নিব। আমি গুড়টাকে আগেই ছোট ছোট একদম পাতলা পাতলা করে বটি দিয়ে কেটে নিয়েছি, যার কারণে গুড়টা তাড়াতাড়ি মিশে যাবে। এই তো গুড়টা যখন মিশে যাবে তখন ওই পর্যায়ে আমি দিয়ে দিব সেই আগে থেকে ভেঙে রাখা চাল ভাজাটা আর বাদামটা। আপনারা চাইলে দিতে পারেন, এগুলো নাও দিতে পারেন। তবে এই বাদাম আর চালের গুঁড়াটা, চাল ভাজার গুঁড়াটা দিলে এই পিঠার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। চাইলে তিলও দিতে পারেন, অনেকেই তিল দিয়ে তৈরি করে। আমি করেছি বাদাম আর চাল ভাজার গুঁড়ো দিয়ে। এই তো লাস্ট পর্যায়ে এই দুটো উপকরণ মিশিয়ে শুধু অল্প কিছুক্ষণ নাড়বো, বেশিক্ষণ আর নাড়বো না, কারণ এই দুটো উপকরণ দেওয়ার পরে যদি বেশিক্ষণ চুলায় রাখেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার নারিকেলের পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে আটাটা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে কিছু রুটি বানিয়ে নিব। যে আপনি যেভাবে খুশি সেভাবে বানাতে পারেন। এই পিঠা বানানোর কোনো রুলস নেই যে আপনি এভাবেই বানাতে হবে। এই তো রুটি বানিয়ে নিচ্ছি। আমি একটা আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি। আমি একটা নামের অক্ষর লিখেছিলাম, সেটা শুধু দেখিয়ে দিলাম। দেখেন, শুধু নারিকেলটা আপনি যে শেপ করতে চান ওই শেপ অনুযায়ী বসিয়ে দুটো রুটি দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। একটা রুটি দিয়েও তৈরি করা যায়। এই তো বানিয়ে তারপর 4-5টা কেটে নিব, জাস্ট এইটাই। এভাবে বানিয়ে আপনি তেলেও ভাজতে পারেন, আবার খোলায়ও ভাজতে পারেন, এয়ার ফ্রায়ারও ভাজতে পারেন। আমি খোলায় ভেজে নিয়েছিলাম। এই তো আমার প্রায় অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিছু পিঠা ফ্রোজেনও করে রেখেছিলাম। ফ্রোজেন করেও এই পিঠাটা খাওয়া যায়। এই যে ফ্রোজেনের পর এই অবস্থা, এরপর এখান থেকে বক্সে রেখে দিলেই হয়ে যাবে। আর কিছু পিঠা আমি ভেজে নিয়েছিলাম। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।